ফরজ নামাজের শেষে তাসবিহ তাহলিল পাঠের অনেক ফজিলত রয়েছে। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বলবে, এ মিলে হয় মোট ৯৯, আর শত পূর্ণ করবে এই বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহগুলো সমুদ্রের ফেনা বরাবর হয়। সহি মুসলিম হাদিস নং ৫৯৭, হাদিসটির মান সহি। এত বড় ফজিলতের এই আমলটি আমরা অনেকেই করি, কিন্তু কিছু মানুষকে দেখা যায় এত দ্রুত গতিতে তাসবিহ পাঠ করেন যেন মনে হয় এই তাসবিহগুলো দ্রুতই পড়তে হবে, এটিই নিয়ম। তাসবিহ দানা বা যারা আঙ্গুলে গনে পড়েন, তাদের তাসবিহ বা আঙ্গুল এত দ্রুত নাড়াচাড়া করেন যেন তারা তাসবিহ পড়ছেন না, বরং কারোর সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা দিয়ে তাসবিহের দানা গুনছেন বা আঙ্গুল নাড়াচ্ছেন। এটি একটি ভুল পদ্ধতি। তাসবিহ স্পষ্ট উচ্চারণে ধীরে সুস্থে সুন্দর করে পড়া উচিত। একটু চিন্তা করে দেখি, দ্রুত উচ্চারণের কারণে যেখানে আমি বলতে চাচ্ছি সুবহানাল্লাহ, সেখানে হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ, যা অর্থহীন শব্দ। আরও গভীরভাবে যদি চিন্তা করি, আমি কার তাসবিহ পাঠ করছি? মহান রব্বুল আলামিন। তো এভাবে তার তাসবিহ পাঠ করা এক প্রকার বেয়াদবি নয় কি? এর দ্বারায় ফজিলতের স্থলে গুনাহ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। সুতরাং এই তাসবিহগুলো আমরা যথাযথভাবে সুন্দরভাবে উচ্চারণ করব, যেমন সুবহানাল্লাহ এভাবে করে উচ্চারণ করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে করে আমরা উচ্চারণ করব না। তাসবিহ তাহলিল তেলাওয়াত আমরা স্পষ্ট উচ্চারণে ধীরে সুস্থে সুন্দর করে করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল ভালো কাজ সহিহ তরিকায় করার তৌফিক দান করুক।